আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখতে দেখতে রমজান চলে এসেছে। তো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সকল স্টুডেন্টই দেখা যায় অধিকাংশই আমি বলবো রোজা রাখে। তো রোজাও রাখতে হবে, আবার দেখ যেহেতু তোমাদের পরীক্ষা মানে ঈদের পরেই তোমাদের পরীক্ষা, খুব একটা কি বলবো কঠিন একটা সময় তোমাদের এই সময়ে, রোজাও দেখা যায় রাখতে হবে, আবার পড়তেও হবে। আর রোজা রাখলে শরীর স্বাভাবিকভাবে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, অনেক খারাপ লাগে, দুর্বল লাগে। এটা একদম প্রত্যেকের জন্যই কমন, আমারও লাগে, তোমারও লাগে, সবারই লাগে। আর প্রথম রোজা বা প্রথম প্রথম কয়েকদিন তো একটু বেশি খারাপ লাগে, কিন্তু আমাদের পড়তে হবে, কারণ যদি আমাদের এসএসসি পরীক্ষা না হইতো সেই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন রকম ছিল। তো এখন আমরা কি করতে পারি, আমি আজকে খুব সুন্দর একটা সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। মানে সাজেশনও বলতে পারো, আবার একটা রুটিনও। আমি দুইটাই তোমাদের সাথে শেয়ার করব, কোন টেকনিকে পড়বা, রিভিশন কীভাবে দিবা এবং কীভাবে তুমি সময়টাকে বিভিন্ন স্লটে ভাগ করবা, সব কিছু ডিটেলসে একদম আলোচনা করব। তো আমি একটা কথা তোমাদেরকে বলি, আমরা যে দুর্বল হয়ে যাব বা খারাপ লাগবে সব কিছু মিলায়েও কিন্তু ওই দিকটাও খেয়াল রাখতে হবে, শরীরের দিকে, আবার আমাদের পড়াশোনাটাও করতে হবে। তো আমি তোমাকে বলবো দুই ধরনের স্টুডেন্ট আমাদের পাওয়া যায়। একটা হচ্ছে রাতে পড়ুয়া স্টুডেন্ট, যে যারা রাতে পড়তে পছন্দ করে তারা সকাল দিকে ঘুমাবে। আরেক ধরনের স্টুডেন্ট আছে না, রাতে যে কেউই হোক তাকে ঘুমাতে হবে, সে রাতে পড়বে না, সে সকালে পড়বে। আমি দুই ধরনের স্টুডেন্টের জন্য দুইটা রুটিন শেয়ার করব, তুমি দেখবা। এরপরে 1-2 ঘন্টা তোমার জন্য, তুমি 1 ঘন্টা বাড়াইতেও পারো, 1 ঘন্টা কমাইতেও পারো, যদি তোমার হয়ে যায়, এটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি সময়টা তোমাকে দেখাই দিতে চাই। তো সময়টা দেখাই দেওয়ার আগে আমি তোমাকে একটু বলতে চাই, তোমাদের জন্য আমরা ক্লাসভেল এসএসসি 25 যারা আছো 150টা এমসিকিউ রেডি করেছি। এই যে দেখো, ক্লাসভেল 150 ম্যাথ এমসিকিউ 2025, এগুলো তোমাদের জন্য খুব সুন্দর করে, মানে 150টা টাইপের এমসিকিউ রেডি করেছি। তুমি যদি এমসিকিউতে দুর্বল হয়ে থাকো এই কোর্সে সুন্দর করে করতে পারো। এখানে এভরিথিং দেখো সাজানো আছে। এই যে এমসিকিউ অল পার্ট একদম সুন্দর করে প্লেলিস্ট করা আছে, 1 2 3 4 খুব গুছানো দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে করতে পারো ওগুলো, ঠিক আছে? আমাদের কোর্সে ভর্তি মাত্র 490 টাকা দিয়ে এমসিকিউগুলো তুমি নিতে পারবা। আর সম্পূর্ণ 7টা বিষয় তুমি নিতে পারবে 1190 টাকা দিয়ে। এই রমজানে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে আমাদের সাথেই, ঠিক আছে? চলো রুটিনটা একটু শেয়ার করি। প্রথম কথা হচ্ছে রাতের স্টুডেন্ট এখানে দিয়েছি। রাতের স্টুডেন্ট যারা, আমি প্রত্যেকের জন্য একটা সময় 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা কেউই ফ্রি না, এই টাইমটা আমরা কেউই পড়তে পারবো না। আমি যারা রোজা রাখবে তাদের কথা বলছি, যারা রোজা রাখবে না তাদের বিষয় আলাদা। তো 5টা থেকে কেন, কারণ 5টা 6টায় তো আমাদের ইফতারি আমরা করব। তো 5টা থেকে দেখা যায় একটু খারাপ লাগাও শুরু হয়। আবার অনেকে দেখা যায় মেয়েরা যারা মাকে একটু হেল্প করা লাগে, আবার ছেলেরাও দেখা যায় একটু হয়তো ধর্মীয় একটু ব্যাপার আছে, কোরআন পড়ার ব্যাপার থাকে। তো ওই টাইমটা নিজেদের জন্য আমি রাখলাম 5টা থেকে ধরে 10টা পর্যন্ত, তারাবি সহ মাগরিব নামাজের ওই সময়টা ইফতারি করার পর খুব ক্লান্ত লাগে, হয়তো আধা ঘন্টা একটু বিশ্রাম নেওয়ার ব্যাপার থাকে। সব কিছু মিলে মানে আমরা 10টার আগে ফ্রি না, এই বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে? আমরা একদমই টোটালি ফ্রি না। তার মানে 10টার পরে যে হিসাব করব আমরা। তো রাতের স্টুডেন্টদেরকে আমি বলছি 10টা থেকে যদি তারা পড়া শুরু করে, যারা যে রাতে পড়তে ভালো লাগে, নীরব থাকে, ওর মতো করেও পড়লো, 10টা থেকে ধরে 4টা পর্যন্ত তুমি পড়তে পারো। এই সময়টা 10টা থেকে 4টা পর্যন্ত, এখানে 11 12 1 2 3 4 তুমি 6 ঘন্টা সময় পাবে। 6 ঘন্টা তো টানা পড়তে পারবে না, আমি তোমার জন্য 2 ঘন্টা এখান থেকে বাদ দিলাম, কারণ তুমি 2 ঘন্টা পড়বা, একটু ব্রেক নিলা, বা 3 ঘন্টা পড়লা, একটু ব্রেক নিলা। আমি 1 ঘন্টা 1 ঘন্টা করে একটু ব্রেক দিলাম, বা 2 ঘন্টা পর পর আধা ঘন্টা করে ব্রেক নিলেও তোমার 4 ঘন্টার বেশি তুমি টানা পড়তে পারবা না, ঠিক আছে? অর্থাৎ 2 ঘন্টা পড়া একটু ব্রেক, আধা ঘন্টা, আবার 2 ঘন্টা পরে একটু ব্রেক, আবার 2 ঘন্টা পরে একটু ব্রেক, ওই হিসাব করলে 4 ঘন্টার বেশি তুমি এখানে আর সময় পাচ্ছ না। তো 10টা থেকে রাত 4টা পর্যন্ত, এটা কিন্তু রাতের হিসাব হচ্ছে, ঠিক আছে? তো এই সময়টার মধ্যে তুমি, কারণ আরেকটা বিষয়, এখন 4 ঘন্টা যে পড়বা, 4 ঘন্টা কি এক বিষয় পড়বা? 4 ঘন্টা কয় বিষয় পড়বা? আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে। তুমি 2 ঘন্টা যে কোনো একটা বিষয়কে ধরবা, 1 ঘন্টা আধা ঘন্টা করে কোনো বিষয় ধরবা না, 2 ঘন্টায় যেটা ধরবা মানে ওইটাকে টোটালি কাভার করার চেষ্টা করবা, শেষ করার চেষ্টা করবা। যদি মনে করো যে তোমার বাংলা দ্বিতীয় পত্রে প্রবলেম, তুমি আমার কোনো কোর্সে আছো বা তুমি ভিডিওগুলি দেখতে চাও, তুমি এই 4 ঘন্টায় যে কোনো একটা টপিক দেখো, একটা বই শেষ করো টানা, মানে 2 দিনে তুমি একটা বই শেষ করার ট্রাই করো। সেই ক্ষেত্রে তুমি একটা বিষয় পড়বা। এখন তোমার কি অবস্থা যেটা তো আমি জানি না, সেটা তুমি জানো। তোমার যদি সিলেবাস শেষ না হয়, তুমি আমাদের ভিডিওগুলো টানা দেখে শেষ করতে পারো, যে একটা সময় তুমি নির্ধারণ করবে যে আমি এই 2 দিনে এই বিষয়টা শেষ করবো। তাহলে তুমি টানা তোমার মানে রুটিনটাই হবে অন্যরকম, সিলেবাসটাই তোমার ধরনটাই হবে অন্যরকম, যে আমি এই বিষয়টা টোটাল পড়বো। আর যদি মনে করো না আমার পড়া শেষ, আমি শুধু রিভিশন দিব, তখন তুমি 2 ঘন্টা একটা বিষয়, টোটাল 2 ঘন্টা, আমি ওই আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়বা না, 2 ঘন্টা একটা বিষয় টোটালি ধরে কোনো একটা টপিক শেষ করে আবার আরেকটা বিষয় ধরে আরেকটা টপিক শেষ করবা। এভাবে করে 2 ঘন্টা, কোনো একটা বইয়ের গভীরে ঢুকতেও দেখা যায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। এই ক্ষেত্রে 2 ঘন্টার কম পড়লে এই পড়া স্থায়ী হবে না তোমার, ঠিক আছে? গেল। এরপরে তুমি নামাজ টামাজ পড়ে একদম, আমি ধরলাম 5টা থেকে 5টা না 5:30 থেকে আর কি, 5:30 থেকে, হ্যাঁ 5:30 থেকে 10টা পর্যন্ত তুমি ঘুমাইলা। তো
তো এই সময়টা তুমি একটু ঘুমাইলে বা আর একটু কেউ চাইলে 11টা পর্যন্ত ঘুমাইতে পারো, ঠিক আছে? যদি আমি ধরি যে হ্যাঁ ঠিক আছে 10টা বা 10টা 30 এইরকম সময়ের মধ্যে তুমি ঘুমাইলা, তো ঘুমানোর পরে দেখা যায় এই জায়গা থেকে তুমি একটা সময় বের করবা, হয় 10টা 30 অথবা 11টা থেকে তুমি 1টা পর্যন্ত এখানে একটু পড়াশোনা করবা, ঠিক আছে? 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, এখানেও তুমি মোটামুটি যদি তুমি 11টা থেকে পড়াশোনা শুরু করো যে হ্যাঁ আমি 11টা থেকে পড়বো, তাও তুমি 11টা থেকে 1টা পর্যন্ত যদি পড়ো, তুমি এখানে তাও 3 ঘন্টা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে রাতে পড়লা 4 ঘন্টা, এখন পড়লা 3 ঘন্টা, কয় ঘন্টা হইলো? 7 ঘন্টা। আর তারপরে তুমি এইখানে যদি তুমি 1টা পড়ো, একটা তুমি নামাজ পড়তে গেলে 1টা থেকে 3টা পর্যন্ত, এই 2টার সময় তোমার নামাজ পড়া প্লাস একটু বিশ্রাম নাও, এরপরে তুমি চাইলে 3টা থেকে 5টা আরও 2 ঘন্টা পড়তে পারো, অর্থাৎ তোমার এখানে প্রায় 9 ঘন্টা সময় বের হয়ে যাচ্ছে। তুমি কিন্তু 9 ঘন্টা পড়া সোটা মানে অনেক কিছু পড়ে শেষ করা যায় 9 ঘন্টায়, ঠিক আছে? এবার আসি দিনের স্টুডেন্ট যারা, তারা তো দেখা গেল যে দিনের বেলায় আমি এই জায়গাটা একটু খেয়াল করি, এটা হচ্ছে রাতের হিসাব, মানে ওই যে 10টা পর্যন্ত তো আমরা সবাই এঙ্গেজ, তাই না? তো রাত 10টা থেকে 12টা পর্যন্ত তুমি 2 ঘন্টা পড়াশোনা করবা, 12টার মধ্যে তুমি ঘুমাই যাবা, 4টা বাজে তুমি আবার ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়া, তারপরে আমি ধরলাম যে তুমি সেহরি খাইতে যেহেতু উঠবা, তো 5টা 30 থেকে 8টা পর্যন্ত তুমি ঘুমাইবা। তোমার ঘুমের সময়টা হবে একটু কম, কেন? কারণ তুমি ওখানে প্রায় 4 ঘন্টার মতো ঘুমিয়েছো, তো 4 ঘন্টা আর যদি 2 ঘন্টা এদিকে ঘুমো 6 ঘন্টা, এই সময় 8 ঘন্টা ঘুমের দরকার নেই, 6 সাড়ে 6 ঘন্টা ঘুমাইলেও একটু কষ্ট তো করতে হবে, তাই না? তো এই ঘুমটা তোমার গেল, এরপরে তুমি 8টা 30 থেকে পড়া শুরু করে একদম 12টা 30 পর্যন্ত পড়লে এখানে 4 ঘন্টা সময় বের করতে পারবা, 4 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা, ঠিক আছে? 12টা 30 থেকে বা তুমি 1টা পর্যন্ত পড়তে পারো, এই সময়টা তুমি নিতে পারো, অথবা আমি ধরলাম 12টা পর্যন্তই তুমি নিলা, হ্যাঁ 12টা 30 পর্যন্ত। তো তুমি যদি 1টা সাড়ে 12টা থেকে 3টা পর্যন্ত একটা সময় এখানে তুমি নিজের জন্য রাখবা, নামাজ পড়া প্লাস একটু বিশ্রাম নেওয়া, কারণ যে পড়েছো অনেকটা, চোখ হয়তো ব্যথা করবে, স্বাভাবিকভাবে একটু ক্লান্ত হবা তুমি। তারপরে তুমি 3টা থেকে 5টা পর্যন্ত আবার বাকি 2 ঘন্টা সময় তুমি এখানে নিতে পারছো, ঠিক আছে? তার মানে 4 2 6 আর 2 8, আর একটু এদিক সেদিক করলে 1 ঘন্টা তুমি বের করতে পারবে, যদি এদিকে তুমি 8টায় পড়া শুরু করো আর এদিকে যদি 1টায় করো, তুমি করতে পারবা, অর্থাৎ প্রত্যেকেই 8 ঘন্টা থেকে 9 ঘন্টা সময় পড়তে পারছো। এখন তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট তুমি জানো, তুমি ডিসাইড করবা যে আমি এই রুটিন ফলো করতে চাই অথবা আমি এই রুটিন ফলো করতে চাই। ঘুমটা ঠিক রাখবা, আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বেলায় আমি খেয়াল করেছি, মানে আমি নিজেও এটা ফলো করি, প্রচুর ভাজা পোড়া খাবে না, তাহলে প্রচুর পানি পিপাসা লাগবে, তুমি পানির তৃষ্ণার যন্ত্রণায় তুমি পড়াশোনাই করতে পারবা না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বোতল সামনে রাখবা, অনেক সময় জগ থেকে পানি ঢেলে আমরা খেতে চাই না, আমি নিজেও খাই না, মানে আমি দেখেছি আমার ব্যাপারগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো একটা পানির বোতল তুমি তোমার পাশে রাখবা সবসময়, ওই বোতলটা টার্গেট থাকবে 2 লিটারের, বা ওটা তুমি শেষ করবা, কারণ প্রচুর তোমার ডিহাইড্রেশন হয়ে যাবে, প্রচুর সমস্যা হবে তোমার, দেখবা যে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। আর ভাজা পোড়া একদমই খাওয়ার চেষ্টা করবে না, যতটুকু সম্ভব সফট খাবার খাবা, ঠিক আছে? ভাজা পোড়া না খাইলে কেউ মরে যায় না, বুঝছো? কিন্তু তোমার এখন পরীক্ষা, মনে রাখতে হবে তোমাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। বাসায় যদিও করে তুমি একটু অ্যাভয়েড করবে এই সময়টা, পরে না হয় খাইলা, ঠিক আছে, কিন্তু এই সময়টা, কারণ রোজা রাখলে তুমি পড়তে না পারলে, তো পড়লে কিন্তু গলা শুকায় আসে, পড়লে প্রচুর ক্ষুধা লাগে, প্রচুর এনার্জি লস হয়। সো এই ব্যাপারগুলো একটু মেনটেন করবা। আশা করি তোমাদের এই রুটিন খুবই কাজে লাগবে, খুব সুন্দরভাবে তুমি A+ তোমার নিশ্চিত করতে পারবে, 8-9 ঘন্টা পড়লে আর লাগে না। যেমন আমি যদি তোমাকে একটু আমার কোর্সের কয়েকটা বিষয় দেখাই, এই যে 150টা ম্যাথ MCQ তোমাকে দেখাইলাম, তুমি টোটালি যদি চাও 2 দিনে শেষ করে ফেলতে পারবা, 20টা পার্ট আছে। তুমি যদি বলো যে ম্যাম আমি ICT বাংলা প্রথম পত্র, BGS বা বিজ্ঞান এগুলো আমার দরকার, যে দেখো বাংলা প্রথম পত্র সকল ক্লাস গদ্য, ঠিক আছে? এই যে দেখো আবার আছে, এই যে এখানে আছে হচ্ছে বিজ্ঞান সকল ক্লাস, ঠিক আছে? আবার এই যে দেখো এখানে আছে হচ্ছে তোমার বাউবি সকল ক্লাস, খেয়াল করেছো? এই যে এখানে আছে ICT, তুমি চাইলে 2 দিন করে একটা বিষয় টোটালি কমপ্লিট করে ফেলতে পারো। এগুলো আমরা স্ক্রিন রেকর্ড করে দিয়েছি, একদম সব কিছু দেখিয়েছি, তুমি চাইলেই সম্ভব, ঠিক আছে? যেমন আমি যদি ইংলিশের ব্যাপারটা একটু দেখাই, যে দেখো প্যাসেজগুলো করে দিয়েছি, 1 2 3 সুন্দর করে করিয়ে দিয়েছি, রিয়ারেঞ্জ বাংলা সহ পড়িয়ে দিচ্ছি, অলরেডি রেডি করে ফেলেছি, এখনই হয়তো দিয়ে দিবে আজকালকার মধ্যেই। তো তুমি চাইলে শুধু সব কিছু সাজানো আছে, সুন্দর করে গুছিয়ে নিজেই কিন্তু পড়তে পারো, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।